কল্যাণীর একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নমশূদ্র ও উদ্বাস্তু সেলের তরফ থেকে এক বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের এই শাখা সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর রঞ্জিত সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তী এবং কল্যাণী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে সজল। এই সমগ্র অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রানাঘাট জেলার নমশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি অরূপ মণ্ডল। আসুন দেখে নিই এই অনুষ্ঠান নিয়ে কি জানাচ্ছেন ডক্টর রঞ্জিত সরকার ও অরূপ মণ্ডল। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ বেঙ্গল নিউজ। 2026 নির্বাচনকে কেন্দ্র করে মূলত নদিয়া জেলায় উদ্বাস্তুদের একটা বড় ভূমিকা রয়েছে। এখানে প্রায় 65% উদ্বাস্তু সমাজের মানুষের বসবাস, যাদেরকে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার ভুল বুঝিয়ে মানুষকে ভোটের সময় ভোটটা নিয়ে নেয়, কিন্তু পরে আর কোনো খবর রাখে না। আমরা সাংগঠনিকভাবে যাতে সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে হয়ে কাজ করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সরকারি সুযোগ সুবিধা তারা পান এবং প্রচুর সংখ্যক মানুষ এখানে পাট্টা পেয়েছেন। সকলে ভীষণ খুশি এবং 1 থেকে 71টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা পাচ্ছেন। বেশি সরকারি বেসরকারি কলোনি আছে যেখানে কিন্তু বহু মানুষ এখনো পাট্টাবিহীন, যারা আপনাদের উদ্বাস্তু। এটা আমি বলি, আমাদের নদিয়া জেলাতে আমরা প্রচুর মানুষের পাট্টা দিয়েছি, প্রচুর কলোনি রয়েছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের রেল কলোনিগুলো রয়েছে, যেখানে ন্যাশনাল হাইওয়ে থেকে যে মানুষগুলোকে উচ্ছেদ করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের। Are you looking for an English medium school for your child? Your search is over. Kalyani Laureates would be your perfect choice. Admission is open. ছবি রয়েছে, তার জট রয়েছে। আমরা রেল দপ্তরকে এখানে ডেপুটেশন, এখানে আমরা অনেক মানুষ এর আগেও আমরা এখানে অভিযান করেছি এবং সেক্ষেত্রে এই সমস্যাগুলো কেন্দ্রীয় সরকার সমাধান করছেন না। এতে এই কল্যাণী শহরেও কয়েকশো পরিবার, প্রায় 850 পরিবার এখানে তারা এই সমস্যায় রয়েছে। রাজ্য সভাপতি আমাদের এখান দিয়ে বার্তা দিল সবাইকে একসাথে মিলেমিশে কাজ করে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে এবং 2026 আমরা এখান দিয়ে 100% জিতবই, সেই প্রতিশ্রুতি উনি দিলেন। অক্সিডেল ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট। এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি, যেখানে আপনি বন্ধুবান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন। এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান, যেমন বিয়ে থেকে জন্মদিন, কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি, সমস্ত কিছু বন্দোবস্ত আছে, যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে।